প্রথম দফার ভোটের 4 দিন আগে বঙ্গ রাজনীতিতে রীতিমতো বিস্ফোরণ ঘটে। তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক বাংলায় যাবতীয় কাজ বন্ধ করে দিয়েছে বলে জানা গিয়েছিল। সংস্থার HR দফতরের তরফে নির্দিষ্ট কিছু আইনি বাধ্যবাধকতার কথা উল্লেখ করে আগামী 20 দিনের জন্য সংস্থার কর্মচারীদের বাংলায় কাজ বন্ধের নির্দেশ দিয়েছে। কোনো রকম দরকার হলে কর্মীরা সংস্থার সঙ্গে যোগাযোগ করতে পারবেন বলেই জানানো হয় সংস্থার তরফে। এই ঘটনা বঙ্গ ভোটের প্রভাব ফেলতে পারে বলেও মনে করা হচ্ছিল। রবিবাসরীয় সকালে বাংলার রাজনৈতিক মহলে হঠাৎই এই চাঞ্চল্যকর খবর ছড়িয়ে পড়ে। তবে এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়তেই ময়দানে নামে তৃণমূল কংগ্রেস। বেলা 12টা নাগাদ দলের পক্ষ থেকে একটি কড়া বিবৃতি জারি করে এই দাবিকে ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর বলে উড়িয়ে দেওয়া হয়। এর আগে আইপ্যাকের কলকাতা দফতর এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে হানা দিয়েছিল ইডি। তল্লাশি চলাকালীন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে যান। অভিযোগ, বেশ কিছু নথি তিনি তল্লাশির মাঝপথে তুলে নিয়ে বেরিয়ে যান। মমতার অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করছে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি। প্রতীকের বাড়ি এবং আইপ্যাকের দফতর থেকে তার দলের নির্বাচন সংক্রান্ত পরিকল্পনা, গুরুত্বপূর্ণ এবং গোপন নথি চুরি করে নিয়ে যাওয়া হচ্ছিল বলেও দাবি করেন তিনি। এই মামলার জলগড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। আপাতত মামলাটি শীর্ষ আদালতে বিচারাধীন। এদিকে গত সপ্তাহেই কয়লা কেলেঙ্কারির তদন্তের সূত্রে গত সোমবার নয়াদিল্লিতে আইপ্যাকের অন্যতম পরিচালক ও সহ প্রতিষ্ঠাতা বিনেশ চান্দেলকে গ্রেফতার করে ইডি। তিনি এখন কেন্দ্রীয় সংস্থার হেফাজতেই রয়েছেন। তার গ্রেফতারের নিন্দায় সরব হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসবের মাঝেই রবিবার খবর ছড়িয়ে পড়ে তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক বাংলায় যাবতীয় কাজ বন্ধ করে দিয়েছে। তবে কয়েক ঘন্টার মধ্যেই আসরে নামে ঘাসফুল শিবির। তৃণমূলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে আইপ্যাকের টিম পশ্চিমবঙ্গের প্রতিটি প্রান্তে দলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। প্রচারের সমস্ত পরিকল্পনা এবং অপারেশন একেবারে পূর্ব নির্ধারিত সূচি মেনেই চলছে। তৃণমূলের দাবি, নির্বাচনের মুখে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে এবং মূল বিষয় থেকে নজর ঘোরাতেই এই ধরনের ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। আসলে রবিবার একটি ইংরেজি সংবাদ মাধ্যমে প্রথমে আইপ্যাক সংক্রান্ত খবরটি প্রকাশিত হয়। তারপরে দাবানলের মতো ছড়িয়ে পড়ে খবরটি। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, রাজ্যের 294টি আসনের প্রায় প্রতিটিতেই আইপ্যাকের অন্তত 5 থেকে 7 জনের টিম কাজ করছে। ফলে এই খবরে বিভ্রান্তি ছড়াতে শুরু করে তাদের মধ্যে। আবার তৃণমূলের মধ্যে অনেকে আইপ্যাকের কাজ স্থগিত রাখার খবরে উৎসাহী হয়ে পড়ে, কারণ আইপ্যাকের খবরদারি নিয়ে তাদের মধ্যে অসন্তোষ রয়েছে। ঠিক এই অবস্থাতেই বিবৃতি জারি করে তৃণমূল। বিবৃতিতে আরও বলা হয়েছে যে বাংলার মানুষ এই ধরনের অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। রাজ্যবাসীর গণতান্ত্রিক অধিকারের ওপর আস্থা রেখে তৃণমূলের পক্ষ থেকে মনে করিয়ে দেওয়া হয়েছে যে আগামী 23 এবং 29 এপ্রিল বাংলার মানুষ ব্যালট বক্সেই এর যোগ্য জবাব দেবেন। দীর্ঘদিন ধরেই বাংলার শাসক দলের পরামর্শদাতা সংস্থা হিসেবে কাজ করছে আইপ্যাক। 26 নির্বাচনেও তৃণমূলকে সাহায্য করছে প্রতীক জৈনের সংস্থা। তৃণমূলের দাবি, মাটি কামড়ে কাজ করছে তাদের সংগঠন ও আইপ্যাক। কোনো রকম ভয়, ভীতি বা ভুল তথ্য দিয়ে বাংলার মানুষের রায়কে বদলে দেওয়া সম্ভব নয়। বিবৃতির শেষে বলা হয়েছে, 4 মে নির্বাচনের ফলাফলই বলে দেবে বাংলার আসল রায় কার দিকে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।